বর্ষবরণের আগে ফের নতুন করে ভয় ধরাচ্ছে করোনা। যেভাবে রোজ দেশে হু হু করে বাড়তে শুরু করেছে, তাতে করে যথেষ্ট চিন্তিত ডাক্তার থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। প্রায় বছর দেড়েক হয়ে গিয়েছে দেশে নতুন করে উদ্বেগ বাড়ানো শুরু করেছে করোনা। এর নেপথ্যে অনেকেই করোনার নয়া উপরূপ JN.1কে দায়ী করছে। কারণ যাই হোক, নতুন করে করোনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ গত 24 ঘন্টায় দেশে এই মারণ রোগের বলি হয়েছেন প্রচুর মানুষ, আর আক্রান্তের সংখ্যা 700 ছাড়িয়ে গিয়েছে, যেটা যথেষ্টই চিন্তার কারণ বলে মনে করছেন ডাক্তাররা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 743। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। আগের দিন প্রায় 800 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যেই দেশ জুড়ে 150 জনেরও বেশি রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসেই এই সংখ্যাটা 143। গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার পুরসভায় গঙ্গাসাগর বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাদের শরীরের সামান্যতম উপসর্গ দেখা যাবে তাদের জন্য কোভিড টেস্টের বন্দোবস্ত থাকবে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট চত্বরে। থার্মাল গানে দেখা হবে দেহের টেম্পারেচার, আর যাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, দেখা যাবে জ্বর, সর্দি কাশির মতো উপসর্গ, তাদের মেডিকেল ক্যাম্পে এনে কোভিড টেস্ট করা হবে। একটা সময় অর্থাৎ 2019-এর শেষ দিক থেকে চীনের ইউহান প্রদেশের একটা ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। তারপর আস্তে আস্তে গোটা চীন তো বটেই, গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল এই করোনা ভাইরাস। কোভিড-19-এর প্রকোপে 2020 সালের শুরু থেকেই দেখা যায় যে বিভিন্ন দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। দীর্ঘদিন লকডাউনের পথে হাঁটতে হয়েছে। আমাদের দেশেও দীর্ঘদিন লকডাউন ছিল। একটা সময় কোয়ারেন্টাইন, লকডাউন, স্যানিটাইজার, এই সমস্ত কথাগুলো যেন আমাদের মাথায় গেঁথে গিয়েছিল। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু মিছিল বলা যেতে পারে গোটা বিশ্বে। বিশ্ব অর্থনীতিতে একেবারে মুখ থুবড়ে পড়েছিল এই কোভিড-19-এর জেরে। প্রচুর মানুষ কর্মহীন হয়েছিলেন। একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হয়েছিল প্রচুর মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা কিন্তু বরাবর দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। আর তার মধ্যে দেখা যাচ্ছে বর্ষবরণের আগে অর্থাৎ 2024-এর আগে আবার নতুন করে ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস। রোজ দেশে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা, যাতে করে কিন্তু যথেষ্টই চিন্তিত ডাক্তার থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু এই ভয়টা যেন আবার বাড়তে শুরু করেছে। কারণ বছর দেড়েক হয়ে গিয়েছে দেশে নতুন করে উদ্বেগ বাড়ানো শুরু করেছে আবার করোনা। এর নেপথ্যে অনেকেই করোনার নয়া যে উপরূপ JN.1 তাকে দায়ী করছেন। কারণ যাই হোক, নতুন করে করোনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ গত 24 ঘন্টায় দেশে এই মারণ রোগের বলি হয়েছেন প্রচুর মানুষ, আর আক্রান্তের সংখ্যা 700 ছাড়িয়ে গিয়েছে, যেটা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছেন ডাক্তাররা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 743। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। আগের দিন প্রায় 800 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যেই দেশ জুড়ে 150 জনেরও বেশি রোগীর দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। শুধু ডিসেম্বর মাসে এই সংখ্যাটা 143। গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার পুরসভায় গঙ্গাসাগর বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাদের শরীরে সামান্যতম উপসর্গ দেখা যাবে তাদের জন্য কোভিড টেস্টের বন্দোবস্ত থাকবে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট চত্বরে।
থার্মাল গানে দেখা হবে দেহের টেম্পারেচার। যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, দেখা যাবে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ, তাদের মেডিকেল ক্যাম্পেইনে কোভিড টেস্ট করা হবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।